সাত দফা ভোটের লিখন এখনও ঝকঝকে বাংলার অলিতে গলিতে। ভোটের ফলের পরিসংখ্যান নিয়েও জারি চুলচেরা রাজনৈতিক বিশ্লেষণ, আর তার মধ্যে রাজ্যে আবার ভোটের বিজ্ঞপ্তি। 10 জুলাই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় উপনির্বাচন। 13 জুলাই ভোটের ফল প্রকাশিত হবে। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। তার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সোমবার দেশের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। বাংলা ছাড়াও আরও 6 রাজ্যে ভোট নেওয়া হবে। 13টির মধ্যে মাত্র 3টি আসনে বিধায়কদের মৃত্যুর জন্য উপনির্বাচন। বাকি 10 জন বিধায়ক ইস্তফা দেন দল বদল করার জন্য। এদের মধ্যে 6 জনই দল পরিবর্তন করে যোগ দিয়েছেন বিজেপিতে। রাজ্যেও 3 আসনের নির্বাচন বিধায়কদের দল বদলের জেরে। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে খালি হয়েছিল মানিকতলা আসনটি। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে 2021 সালে জেতে বিজেপি। ভোটের পরেই তৃণমূলে ফেরেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার বনগাঁতে তাঁকে প্রার্থী করে তৃণমূল। একইভাবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ফুল বদল করে লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, যদিও কেউই ভোটে জিততে পারেননি। শুক্রবার ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই এই কেন্দ্রগুলিতে জারি হবে আদর্শ আচরণবিধি। চলবে 15 জুলাই পর্যন্ত। যতগুলো উপনির্বাচন ততগুলো জয়। আবার ভরাডুবি হতে চলেছে রাজ্য বিজেপির, আবার ভরাডুবি হতে চলেছে সিপিএম আর কংগ্রেসের। এবার তো উপনির্বাচন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আরো বেশি আস্থা জানানোর। দেখুন, আমি সবসময় শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার পক্ষে। মানুষ আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক শান্তিপূর্ণভাবে, এটা চাইবো। কন্টেস্ট করার জন্যই তো রাজনীতির ময়দানে এসেছি। না, সেটা আলোচনার ভিত্তিতে হবে। এই 4টি উপনির্বাচন আগামী 10 জুলাই হতে চলেছে। সেই 4টি উপনির্বাচনের মধ্যে বাগদা কেন্দ্রে পদত্যাগ করেছিলেন যিনি স্পিকারের কারণে, মানে আমাদের ধৃতরাষ্ট্রের আশীর্বাদে যিনি ছিলেন, ওখানে 21,000 ভোটে বিজেপির লিড আছে। রানাঘাট দক্ষিণে যিনি আমাদের দলে কিছুদিন বেড়াতে এসে আবার চলে গেছেন, পাখি নিজের বাসায় ফিরে গেছে, সেখানেও কিন্তু 19,000 ভোটে বিজেপি এগিয়ে আছে। কেন্দ্রেও বিজেপি প্রার্থী 47,000 ভোটে লিড পেয়েছেন। 3 জন দল ছেড়ে অন্য তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তৃণমূল পরাজিত হয়েছে। এবারে রাজ্য থেকে লোকসভা নির্বাচিতদের মধ্যে রয়েছেন আরও 6 জন বিধায়ক। ফলে সেই আসনগুলিতেও কিছুদিনের মধ্যে উপনির্বাচন করতে হবে কমিশনকে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।